অপর্ণা দেবী আজ খুব ব্যস্ত। ছেলে বউয়ের বিবাহবার্ষিকী। বাড়িতে ৩০ জন নিমন্ত্রিত। আজ রাতে বাড়িতে একটা পার্টি আছে। কিছু আত্মীয় বন্ধুদের ডাকা হয়েছে। রান্নার দায়িত্ব অপর্ণা দেবী নিজেই নিয়েছেন। অবশ্য কাজের মেয়ে আশালতা তাকে কুটে বেটে সাহায্য করছে। ছেলে একবার খোঁজ নিতে রান্নাঘরে এলো। কী গো মা, কত দূর? রান্না হলো? অপর্ণা দেবী বললেন, হ্যাঁ রে, সবই হয়ে গেছে, মাংসটা বসিয়েছি। তুই আর রিম্পা একটু ড্রয়িং রুমের ডেকোরেশনটা ঠিক আছে কিনা দেখ তো। আমি ফুলগুলো ঠিক মতো সাজাতে পেরেছি কিনা একবার দেখে নে। ছেলে তার স্ত্রী রিম্পাকে ডাকে। হঠাৎ হাত মুছতে মুছতে অপর্ণা দেবী রান্নাঘর থেকে বের হয়ে আসেন। আচমকা একটা আবদার করে বসেন ছেলের কাছে। বাবু, আজ আমায় একটু বিউটি পার্লার থেকে সাজিয়ে আনবি? এত লোক আসছে বাড়িতে। ছেলের বউ রিম্পা হা হা করে হেসে বাঁকা চোখে তাকিয়ে ফিসফিস করে তার হাজব্যান্ডকে বলে, এই বয়সে তোমার মায়ের সাজার শখ হলো কেন হঠাৎ? ওনাকে ওসব মানায়? আমি পার্লার যাব বলেছি, শুনেছে, ব্যাস আমার অকেশন উনিও বায়না তুললেন। লোকে হাসবে তো। কথাগুলো অপর্ণা দেবীর কানে এলো। ছেলে ম্যানেজ করার জন্য বলল, মা তুমি যেমন আছো ঠিক আছো, পার্লার যেতে হবে না, সবাই তো তোমায় চেনে। অপর্ণা দেবী কিছু না বলে দোতলায় নিজের ঘরে গিয়ে আলমারি থেকে একটা সিল্কের শাড়ি পরে হাত খোঁপা করে নেন। মুখে পাউডার পাপ বুলিয়ে নেন। হালকা একটু লিপস্টিক লাগিয়ে নেন ঠোঁটে। ব্যাস, আর কিছুই তেমন জানা নেই। পায়ে পায়ে অপর্ণা দেবী নিচে নামলেন। ততক্ষণে লোকজন এসে গেছে। রিম্পার মা বিপাশা দেবীও এসে গেছেন। উনি ব্যাংকে জব করেন। বিপাশা দেবী বয়সে অপর্ণা দেবীর মতোই, কিন্তু সুন্দরী, খুব স্মার্ট। চুল ববকাট, প্লিট করা দামি শাড়ি, চোখে লেন্স, দেখেই বোঝা যাচ্ছে বিউটি পার্লার থেকে সেজে এসেছেন। রিম্পা তার মাকে পরিচয় করিয়ে দিচ্ছে অতিথিদের সাথে। ইনি আমার মা, ব্যাংকে চাকরি করেন। অতিথিদের একজন বলে উঠলেন, বাহ, এই বয়সেও দারুণ সুন্দর তো তোমার মা, সাজও অপূর্ব। রিম্পা উল্লসিত হয়ে বলে, আমার মা সাজটা ক্যারি করতে পারে। আমার মাকে দেখেই আমি নারী স্বাধীনতার শিক্ষা পেয়েছি। বরাবর আমার মাকে দেখেছি একটা রেসপেক্টেবল পজিশনে থেকেছেন। অপর্ণা দেবী অতিথি আপ্যায়নে ব্যস্ত। ওনার পরিচয় লাগে না, উনি তো সবার কাছে পরিচিত। খাবার পরিবেশন করার জন্য কয়েকজন বন্ধুও হাতে হাত লাগিয়েছে। রান্নার প্রশংসা হলো, কিন্তু রাঁধুনির নয়। নামি দামি রেস্টুরেন্ট থেকে এলে নাম হয়তো করত। যাই হোক, পার্টি শেষ হলো। পরের দিন সকালে অপর্ণা দেবী ব্রেকফাস্ট বানিয়ে টেবিলে রাখেন। ব্রেড স্যান্ডউইচ আর অমলেট। এবার অপর্ণা দেবী নিজের জন্য 1 কাপ চা হাতে নিয়ে নিজেও এসে বসেন ছেলে আর বউয়ের পাশে। জিজ্ঞাসা করেন, কী রে, অফিস বের হবি তো তোরা? লাঞ্চ বক্স গুছিয়ে দেব? ছেলে বলে, একটু দেরিতে বের হব আমরা। মা, তোমার পার্টি কেমন লাগলো কাল? অপর্ণা দেবী হেসে বললেন, ভালোই, তবে 3টে প্রশ্নর উত্তর মেলাতে পারলাম না। রিম্পা বলে, কী প্রশ্ন বলে ফেলো, অফিস যাবার আগে উত্তর দিয়ে যাই। অপর্ণা দেবী বললেন, রিম্পা, আমার তো মোটা মাথা, বুঝি কম। প্রথম প্রশ্ন, সাজ যদি সম্মানের মাত্রা হয়, সেটা কি ব্যক্তি বিশেষে 2 মায়ের পার্থক্য করে, নাকি পার্থক্য শ্রদ্ধা আর আন্তরিকতায়? দ্বিতীয় প্রশ্ন, নারী স্বাধীনতা বোধ একপাক্ষিক হলে সেটা কি আদৌ স্বাধীনতা, নাকি সুবিধাবাদিতা? তৃতীয় প্রশ্ন, একই বয়সের 2 জন যদি একসাথে আয়নায় দাঁড়ায়, দাঁড়িপাল্লায় মাপক যদি সাজ হয়, তাহলে গৃহবধূ আর কর্মজীবী বধূ 2 জনই তো সমান। সেখানে একজনকে সাজলে মানায় আর অন্যজনকে মানায় না, এই মাপক স্কেল তোমরা কোথায় পেলে? রিম্পা উত্তর দিতে পারে না, মাথা নিচু করে থাকে। অপর্ণা দেবী চেয়ার থেকে উঠে রান্নাঘরের দিকে এগিয়ে যান। ছেলে আর বৌমা ওনার যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে।